এই মুহররমের 10 তারিখ বিভিন্ন নবীদের জীবনের সাথে সম্পৃক্ত আজিম শান ঘটনা আছে। এই মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। এই মুহররমের 10 তারিখ নূহ আলাইহিস সালামের নৌকা তীরে ভিড়েছে। এই মুহররমের 10 তারিখ হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছে। এই মুহররমের 10 তারিখ হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি খুঁজে পেয়েছেন। এই মুহররমের 10 তারিখ দাউদ আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। এই মুহররমের 10 তারিখ আরো অসংখ্য নবী, বিশেষ করে আমার দয়াল নবীকে ভেরি স্পেশাল আমান আল্লাহ নিয়ামত দান করেছেন। এবং এই মুহররমের 10 তারিখ কারবালার মাঠে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ না করলে আজ পুরো পৃথিবীতে ইয়াজিদিয়াতে সায়লাব হয়ে যেত। মদের ওপেন দোকান থাকতো, ওপেন পতিতালয় থাকতো, হক আর বাতিল মানুষ চিনতে পারতো না। ঠিক কিনা জোরে হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশে ইসলামপন্থী সকল দল একসাথে মিলে যেদিন দুইটা কাজ করতে পারবে, সেদিন আমাদের মধ্যে বহু দ্বন্দ্ব দূর হয়ে যাবে। একটা হলো আমার নবীর আগমনের জশ্নে জুলুস, আর একটা হলো হিজরি বছর আগমনের হিজরি নববর্ষ। হাত তুলে বলেন, ঠিক কিনা? মদিনার সুরে আজান দিয়ে আপনাকে আমাদের মতো হাজার হাজার আলেম ওয়াজ করে ফজরের নামাজে তুলতে পারে নাই, একজন নেইমার আপনাকে ঘুম থেকে তুলে ফেলেছে। বাংলাদেশে একটা ইসলামী দল গত বৈশাখ মাসে বৈশাখে আকবরী পালন করেছে। তো আমরা বেজার নই, আমরা খুশি। কিন্তু আমরা মনে করেছিলাম যারা বৈশাখে আকবরী পালন করেছে ওনারা হয়তো পহেলা মুহররম উপলক্ষে আরো বড় কিছু পালন করবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ ইসলাম জানুয়ারিতেও নাই, ইসলাম পরিপূর্ণভাবে বৈশাখের ভিতরেও নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? ইসলাম 100-তে 100 আছে মুহররম, মুহররম, মুহররমের ভিতরে। একদল হিজরি নববর্ষকে সেলিব্রেশন করে নাই, পহেলা বৈশাখ 31st নাইট করেছে। আরেক দল ইমাম হুসাইনের নাম না নিতে পারে মতো মসজিদ সহ বন্ধ করে রেখেছে। আরেক দল আছে ইমাম হুসাইনের নাম নিয়ে রাদিয়াল্লাহু তাআলার পক্ষের মানুষ সেজে অতিরিক্ত করে হাই হুসাইন, হাই হুসাইন করে গায়ের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে রক্ত ঝরাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এক দলকেও আমরা হক বলতে পারতেছি না। যেই দল 31st নাইট করে, মুহররমের কোনো খবর নাই, তাদেরকে আমরা ইহুদি নাসারার এজেন্ট বলতে চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরেক দল যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ না করে এই মাসে এজিদকে রহমতুল্লাহে আলাই বলতে চায়, তাদেরকে আমরা খারেজি বলতে চাই। আরেক দল যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক সেজে হাই হুসাইনের মিছিল বের করতে চায়, তাদেরকে আমরা শিয়া বলতে চাই। আমরা ইহুদি নাসারার এজেন্টও নই, আমরা খারেজিও নই, আমরা শিয়াও নই, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? দুই হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই শব্দগুলো কোথা থেকে এসেছে? জানুয়ারি কেম ফ্রম জানুস। জানুস নামের এক দেবতা ছিল, দেবতা, যেই দেবতার দুইটা মাথা, একটা সামনে একটা পেছনে। খ্রিস্টানরা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ওই দেবতার পেছনের মাথায় পুজো করত, যেন তাদের পেছনের বছরে যত ভুল ত্রুটি হয়েছে সেগুলোর জন্য মাপ চাইতো। আর 31 তারিখ রাতে
খ্রিস্টান সম্প্রদায় সামনের দিকে এসে জানুসের সামনের মাথায় পুজো করত, আর আগামী 1 বছর ভালো হওয়ার জন্য ওই দেবতার কাছে দোয়া করত। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই সেলিব্রেশনকে বলা হয় 31st নাইট। আমাদের তরুণ প্রজন্ম ডিসেম্বর মাসের 31 তারিখ সি বিচে গিয়ে, কক্সেস বাজার গিয়ে, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির মাঠে যেই সেলিব্রেশন করে 31st নাইট, এটা মূলত জানুসের পূজা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্যাট ইজ নট আওয়ার কালচার। এটা আমাদের সংস্কৃতি নয়। এরপরে পহেলা বৈশাখ, আপনারা দেখেছেন বাংলাদেশে একটা বৈশাখে আকবরী হয়েছিল। কথা বলে না। বাংলাদেশে একটা ইসলামী দল গত বৈশাখ মাসে বৈশাখে আকবরী পালন করেছে। তো আমরা বেজার নই, আমরা খুশি। কিন্তু আমরা মনে করেছিলাম যারা বৈশাখে আকবরী পালন করেছে ওনারা হয়তো পহেলা মুহররম উপলক্ষে আরো বড় কিছু পালন করবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ ইসলাম জানুয়ারিতেও নাই, ইসলাম পরিপূর্ণভাবে বৈশাখের ভিতরেও নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? ইসলাম 100-তে 100 আছে মুহররমের ভিতরে। হোসাইনি চেতনার দরকার আছে না নাই? আমরা মাথা দিতে জানি, হাত দিতে শিখি নাই। ঠিক কিনা জোরে বলেন? আমরা হাত দিতে শিখি নাই। এটা ইমাম হোসাইন আমাদেরকে শিখান নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে মাথা দিতে শিখিয়েছেন। তো বলছি, আমরা বাংলাদেশে দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদুল ফিতরের দিন ঈদের মিছিল করেছিল। দেখুন তো, এতে আমাদের কোনো আপত্তি নাই। ঈদের খুশিতে ঈদের মিছিল হতেই পারে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ইন্টারিম গভর্নমেন্টের আমলে বৈশাখের মিছিল হয়েছে। যখন আমাদের মতো উলামায়ে কেরামকে আমরা ওই মিছিলের সামনে নেতৃত্ব দিতে দেখেছি, তখন আমরা মনে করেছিলাম নিশ্চয়ই ঈদুল ফিতরের মিছিলে যখন আমার প্রিয় ভাইয়েরা গিয়েছে এবং বৈশাখের মিছিলেও যখন ভাইয়েরা গিয়েছে, তাহলে অবশ্যই জশ্নে জুলুসেও আসবে। এজন্য আমরা বিরিয়ানির ড্যাগ একটু বেশি করে রান্না করেছিলাম। জামেয়ার ডানে বামে রোডের 2 পাশে যত বাড়ি ঘর আছে, ওখানে 2024-25 সালের জশ্নে জুলুসে অন্যান্য বছরের চেয়ে বিরিয়ানি বেশি রান্না করা হয়েছে। কারণ এত বছর যে সমস্ত ভাইয়েরা জশ্নে জুলুসকে বেদাত বলেছিল, তারা যখন ঈদুল ফিতরের মিছিল করতে গেছে, তারা যখন পহেলা বৈশাখের মিছিল করেছে, তাহলে আমরাও ধরে নিলাম এবার হয়তো তারা জশ্নে জুলুসেও আসবে। এটা ধরে নেওয়া কি আমাদের ভুল ছিল? আরো জোরে বলেন, ভুল ছিল? আমার ভাইয়েরা বুঝে যদি আসে আমাদের জন্য কোনো অসুবিধা, কারণ আমাদের প্যান্ডেল অনেক বড়, আমাদের আমাদের বিরিয়ানির ড্যাগো, আমাদের বিরিয়ানির পেয়ালাও, আমাদের কাছে কোনো অভাব আছে? আমরা খাওয়াতে জানি বেশি, খেতে কম জানি। এবার যখন বৈশাখে আকবর হলো, মারহাবা, কোনো অসুবিধা নাই, আমরা এতে কোনো আপত্তি করছি না। পহেলা বৈশাখ, বৈশাখে আকবরী হতেই পারে। তখন আমরা ভেবে নিয়েছিলাম মুহররম উপলক্ষে এটা বতরিকে আওলা আকবর হবে,
কারণ বৈশাখ তো বাংলা মাস, মুহররম তো আরবি মাস, কোরআন আরবি, নমাতের দিতারা নমাতের দেবাজি, হাদিস নহর। আমার নবীর ভাষা, আল্লাহর ভাষা, জান্নাতের ভাষা, সাহাবীদের ভাষা, তাবেঈদের ভাষা। তাহলে বড় আফসোস নিয়ে বলতে হয়, আমরা মুহররমে সেরকম কোনো কিছু দেখি নাই। এখন আমাদের দিলে প্রশ্ন জাগতেছে, যেখানে আমরা যারা ইসলামী দল, ইসলামের অনুসারী দাবি করি, ঠিক কিনা জোরে বলেন, আমরা যারা, আমাদের সবচেয়ে বড় সেলিব্রেশন হবে মুহররমে। সেখানে আমরা দেখতে পাই বাংলাদেশের অসংখ্য মসজিদ বন্ধ করে রাখা হয়, যেন মুহররম মাসে বুলেও আহলে বাইতের আলোচনা করতে না পারে। আছে না নাই, আছে না নাই, আছে না নাই? অনেকে আবার বলতে চায় মুহররম দামি হয়েছে বিভিন্ন নবীদের কারণে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারণে মুহররম দামি হয় নাই, এরকম বলে ইয়াজিদের পক্ষে নিয়েছে, এরকম লোকও আমাদের সমাজে আছে। এক দল হিজরি নববর্ষকে সেলিব্রেশন করে নাই, পহেলা বৈশাখ 31st নাইট করেছে। আরেক দল ইমাম হুসাইনের নাম না নিতে পারে মতো মসজিদ সহ বন্ধ করে রেখেছে। আরেক দল আছে ইমাম হুসাইনের নাম নিয়ে রাদিয়াল্লাহু তাআলার পক্ষের মানুষ সেজে অতিরিক্ত করে হাই হুসাইন করে গায়ের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে রক্ত ঝরাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এক দলকেও আমরা হক বলতে পারতেছি না। যেই দল 31st নাইট করে, মুহররমের কোনো খবর নাই, তাদেরকে আমরা ইহুদি নাসারার এজেন্ট বলতে চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরেক দল যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণ না করে এই মাসে এজিদকে রহমতুল্লাহে আলাই বলতে চাই, তাদেরকে আমরা খারেজি বলতে চাই। আরেক দল যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমিক সেজে হাই হুসাইনের মিছিল বের করতে চায়, তাদেরকে আমরা শিয়া বলতে চাই। আমরা ইহুদি নাসারার এজেন্টও নই, আমরা খারেজিও নই, আমরা শিয়াও নই, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, দুই হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার অনুসারী হন, আমি আপনাকে হাত জোড় করে বলছি, আপনি আমার বক্তব্য শুনে যান। আমার কথার মধ্যে এক লাইন যদি ইলজিক্যাল কথা আমি বলি, আমার কথায় যদি কোনো ইলজিক্যাল কিছু থাকে, আপনি এসে আমাকে শুধরে দিতে পারবেন। আমি নিজেকে ওস্তাদ মনে করার সাহস করি না, আমি এখনো নিজেকে ছাত্র মনে করি। তো এখন আহলে সুন্নাত যারা, তারা কি কি করলো? তারা এক নম্বরে যেটা করলো, এই মুহররম মাসে হিজরি নববর্ষ উদযাপন করলো। পহেলা মুহররমে ঢাকায়, চট্টগ্রামে আজিম উশান ভাবে, তার ধারাবাহিকতায় আজকের এই মাঠেও হিজরি নববর্ষ উদযাপন হচ্ছে, ঠিক কিনা বলেন? এরপর আহলে সুন্নাত ওয়াল জামাত কি করলো? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এই মুহররম মাসে কারবালার চেতনা যেন তরুণদের ভেতরে প্রবেশ করে, তরুণরা যেন প্রশ্ন করে নিজেকে, কেন হুসাইন শহীদ হলেন, কেন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা কে জান দিতে হলো,
কেন ইয়াজিদকে মেনে নিতে পারলেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেন তরুণ প্রজন্ম হক কোনটা বাতিল কোনটা চিনতে পারে, সেই লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এলাকায় এলাকায় 10 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন কারবালার মাহফিল করছে। ঠিক কিনা জোরে কথা বলেন। 3, আমরা শুধু হুসাইনি নই, আমরা হাসানি হুসাইনি। শুধু হুসাইনি হলে একটু অসুবিধা হচ্ছে, কারণ বাংলাদেশে একদল আছে যারা হাই হোসাইন করে, কিন্তু আহলে বাইতের সদস্য গুরুত্বপূর্ণ যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই এবং পীর ও মুর্শিদ, ওনার নাম ইমামে হাসান। এখন ওরা ওনার নাম উচ্চারণ করে না কেন? ওনার নাম উচ্চারণ করলে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতে হবে, কারণ উনি মেনেছেন। তো আমরা যারা আহলে সুন্নাত, আমরাও হাসানি, তাই আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে যাই না, হুসাইনি তাই এজিদের পক্ষে যাই না। ঠিক কিনা জোরে কথা বলেন। ইমামে হাসান হযরতে আমিরে মুয়াবিয়াকে দায়িত্ব দিয়েছেন, ওনার বিরুদ্ধে যান নাই, তাই আমরা ওনার বিরুদ্ধে যাই না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাই আমরা এজিদকে রহমতুল্লাহ আলাই বলি না, লানতুল্লাহ বলি। ঠিক কিনা জোরে কথা বলেন। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট টুডে। আমি আপনাকে বুঝাইতে পারছি? এবার আপনি আমার বিষয়ের মধ্যে চলে আসি। আমি রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বরে আয়াতে তিলাওয়াত করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর নিকট আল্লাহর বিধানে মাসের সংখ্যা হলো 12। কখন থেকে 12? বলে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যখন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহর গণনায় মাসের সংখ্যা 12। এরপরে বলেন সেখানে মিনহা আরবাতুন হুরুমুন, সেখানে 4টা মাস হলো হারাম মাস। হারাম, হারাম মানে যদি বলে এই খাবারটা খাওয়া হারাম, তার মানে এটা নিষেধ। আর এখানে হারাম মানে সম্মানিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সম্মানিত কেন? এখানে হারাম মানে সম্মানিত, আবার হারাম মানে নিষিদ্ধ। সুবহানাল্লাহ বলেন। এই 4 মাসে যুদ্ধ নিষিদ্ধ, এই 4 মাসে গালি গুলুস নিষিদ্ধ, এই 4 মাসে মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি নিষিদ্ধ। তার মানে বাকি 8 মাসে কি জায়েজ? কথা বললাম, বাকি 8 মাসে কি জায়েজ? না, মূলত এই 4 মাসের 3 মাসে গুরুত্ব হলো হজকে কেন্দ্র করে। আগে আরব দেশ কেমন ছিল? ওয়ার, যুদ্ধ, ওয়াইন, মদ, ওমেন, নারী। জাহিলি যুগের মানুষ যুদ্ধ করত খেলতে খেলতে, তারপর মদ পান করত, তারপর নারীদেরকে নিয়ে খেলায় মত্ত হতো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের খেলাধুলা ছিল মারামারি, কথায় কথায় মারামারি ছিল জাহেলদের গেম। তখন 1 মাস লাগতো হজে যেতে, আর 1 মাস লাগতো হজ করতে।
আর 1 মাস লাগতো হজ থেকে আসতে। তাহলে সেজন্য এই 3 মাসকে আল্লাহ তাআলা হারাম মাস ঘোষণা করেছেন, যাতে হাজিরা যাওয়ার পথে আসার পথে হজ করা অবস্থায় কোনো কষ্টের শিকার যেন না হয়, অথবা হজের বিধান আসার আগে কাবা তাওয়াফকারীরা যেন কখনো কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়। এজন্য জিলকদ হারাম মাস, জিলহজ হারাম মাস, মুহররম হারাম মাস, এরপরে মাঝখানে একটা আছে রজবুল মুরাজ্জব। জোরে বলেন সুবহানাল্লাহ। রজব আল্লাহর মাস, ও শাবানু শাহরি, আমার নবী বলছেন শাবান আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরু উম্মতি, রমজান হলো আমার উম্মতের মাস। তাহলে 4টা হারাম মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। সুবহানাল্লাহ পড়েন। এই মাসগুলো সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আয়াত সূরা মাইদাতে এসেছে। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু, অবমাননা করিও না, অপমান করিও না, ছোট করিও না, শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে, সিম্বল, সাইন অফ আল্লাহ, যে জিনিসগুলো দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওই জিনিসগুলোর অপমান তোমরা করিও না। প্রশ্ন, আল্লাহ তোমার নিদর্শন কি? উত্তর ওই আয়াতেই, আশ-শাহরুল ওয়ালা শাহরাল হারামা, হারাম মাস, হারাম মাসগুলো আল্লাহর নিদর্শন। তার মানে মুহররম হলো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। মুহররম কার নিদর্শন? তাহলে আপনি এই 2টা আয়াত থেকে বুঝতে পারলেন 12 মাসের ভিতরে রবিউল আউয়াল হচ্ছে মাসদের সরদার, ওটার শান আলাদা, ওটা এখানে কম্পেয়ারে আসবে না। কিন্তু মুহররমের গুরুত্ব কোনোভাবেই কম নয়। মুহররম হারাম মাস হিসেবে দামি, আর মুহররম ওই কারণে দামি, এই মুহররমের 10 তারিখ বিভিন্ন নবীদের জীবনের সাথে সম্পৃক্ত আজিম শান ঘটনা আছে। এই মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। এই মুহররমের 10 তারিখ নূহ আলাইহিস সালামের নৌকা তীরে ভিড়েছে। এই মুহররমের 10 তারিখ হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছে। এই মুহররমের 10 তারিখ হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি খুঁজে পেয়েছেন। এই মুহররমের 10 তারিখ দাউদ আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। এই মুহররমের 10 তারিখ আরো অসংখ্য নবী, বিশেষ করে আমার দয়াল নবীকে ভেরি স্পেশাল আমান আল্লাহ নিয়ামত দান করেছেন। এবং এই মুহররমের 10 তারিখ কারবালার মাঠে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ না করলে আজ পুরো পৃথিবীতে ইয়াজিদিয়াতে সায়লাব হয়ে যেত। মদের ওপেন দোকান থাকতো, ওপেন পতিতালয় থাকতো, হক আর বাতিল মানুষ চিনতে পারতো না। ঠিক কিনা? জোরে হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। এবং এই মুহররমের 10 তারিখ কিয়ামত কায়েম হবে, কিয়ামত কায়েম হবে। তাহলে প্রথমে আমরা বুঝলাম মুহররম মাসের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মুহররমের 1 তারিখ হিজরি নববর্ষের কতটুকু গুরুত্ব আপনি অবাক হয়ে যাবেন শুনলে। আপনি তো এগুলো জানবেন না, কারণ আপনাকে তো প্ল্যান করে এই টাইমটাকে সিলেক্ট করে 4 বছর ধরে হিসেব করে ফুটবল বিশ্বকাপ এই মাসে ফেলা হয়েছে। তারা কি চাইলে বিশ্বকাপটাকে, এই আসরটাকে 1 মাস আগে ফেলতে পারতো না? ও নামাত বন্দগি নফাইতু, অথবা 1 মাস পরে কি ফেলা যেত না? জোরে বলেন, যেত না?
একেবারে মুহররমের 1 তারিখ থেকে প্রথম খেলা শুরু। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন? একটা বলেন। এটা আপনার মনে হচ্ছে যে কাকতালীয়, কিন্তু আমার এটা কাকতালীয় মনে হচ্ছে না। আপনার মাথা থেকে টুপি চলে যাওয়া কাকতালীয় না, ইহুদিদের প্ল্যান। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আপনি দাঁড়িয়ে প্রস্রাব করাটা কাকতালীয় না, ইহুদিদের প্ল্যান। আপনি সারাদিন অনলাইনে জুয়া খেলাটা কাকতালীয় না, ইহুদিদের প্ল্যান। আপনার বাসায় 24 ঘন্টা ওয়াইফাই চলাটা কাকতালীয় না, ইহুদি নাসারাদের প্ল্যান। আপনি ফাতিহাকে বাদ দিয়ে ফাতিহা ট্রিট দেওয়া, ট্রিট খাওয়া আছে না, ওটা কাকতালীয় না, ওটা ইহুদিদের প্ল্যান। এভাবে আমি একটা একটা বলতে গেলে আপনি শেষ করতে পারবেন না। আপনার মাথার যে চুল, এদিকে সিঙ্গাপুর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ওটা কাকতালীয় না, ওটা ইহুদি নাসারাদের প্ল্যান। সেভাবে যখন আপনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করে নিজের মধ্যে ঈমানি জজবা ক্রিয়েট করবেন, আপনার মধ্যে হুসাইনি চেতনা আসবে, আপনার মধ্যে আহলে বাইতের প্রেম আসার দরকার। আপনি যখন 10 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী কারবালার মাহফিলের পোস্টার আপনার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করবেন, তখন আপনি পোস্ট করতেছেন ওই ইহুদি নাসারার পোলার জার্সি পরা ছবি। ঠিক কিনা জোরে কথা বলেন? এটা কাকতালীয় না। আপনাকে 50 বছর ধরে আল্লামা আব্দুর রহিম আনসারী হুজুরদের মতো শায়েখরা ওয়াজ করে ফজরের নামাজে তুলতে পারে নাই। আমাদের মতো ফকির মিসকিনরা 10-12 বছর ধরে হাজার রকমের ডিজাইনে কবরের হাসরের ভয় দেখিয়ে কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাকে ফজরের নামাজে ঘুম থেকে তুলতে পারি নাই। মক্কার আদলে আজান দিয়ে, মদিনার সুরে আজান দিয়ে আপনাকে আমাদের মতো হাজার হাজার আলেম ওয়াজ করে ফজরের নামাজে তুলতে পারে নাই। একজন নেইমার আপনাকে ঘুম থেকে তুলে ফেলেছে। আপনার ফজর হয় দিনের 12টা বাজে। জীবনে কোনোদিন আপনি সকালে সূর্য দেখেন নাই। রাতের 3টা বাজে ঘুমাতেন, জোহরের পর করে উঠতেন। আপনাকে আমি দেখতেছি রাস্তার মোড়ে স্ক্রিনের সামনে ফজরের নামাজ চলতেছে মসজিদে, আর এদিকে আপনি গোল গোল করে চিল্লাচ্ছেন। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, এটা কি ইহুদিদের প্ল্যান নয়? আমি এখন ফুটবল খেলা ছেড়ে দেন বলবো না, আমি এত কঠিন মৌলবী না। আপনি ফুটবল খেলা দেখিয়েন না এটাও বলবো না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বিলের কিছু ছেলে মেয়ে ফুটবল ছেলে পেলে খেলছে, আপনি মোটরসাইকেল দাঁড় করিয়ে 10 মিনিট দেখলেন, দেখার পরে আপনার কাজে আপনি চলে গেলেন, খেলোয়াড়রা তাদের বাড়ি চলে গেল। ঠিক কিনা বলেন না? এখন কি আপনি ওইটা নিয়ে বাসায় গিয়ে আবার বিবির সাথে মারামারি করবেন? ওইটা নিয়ে চার দোকানে বসে আধা ঘন্টা ঝগড়া করবেন? ওটা নিয়ে আপনি কি বিলে যে খেলা দেখছেন ওটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিবেন? না, বাস আপনি খেলা দেখেন, যতক্ষণ দেখার এনজয় করেন, নামাজটা ঠিক টাইমে পড়ে ফেলেন। ঠিক কিনা বলেন না? কিন্তু আপনি যা শুরু করলেন, জমি বেচে পতাকা লাগাইতেছেন, তারপরে কোন দিন যে পরনের লুঙ্গিটাও বিক্রি করে দিচ্ছেন, আমরা এই টেনশনের ভিতরে আছি। ঠিক কিনা জোরে কথা বলেন? হিজরি নববর্ষ, হিজরি সন গণনার প্রথম ঘটনা এটা এসেছে তারিখে তাবারি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 388।
عن شعبي قال كتب أبو موسى الأشعري إلى عمر إنه تأتينا منك كتب ليس لها تاريخ حضرت ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলছেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক আযমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখে বললেন যে আপনার কাছ থেকে আমাদের কাছে যেই চিঠি আসে সেগুলোতে কোনো তারিখ লেখা থাকে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোন একটা জায়গার গভর্নর আর হযরত ওমর ছিলেন খলিফাতুল মুসলিমিন জুড়ে বলেন সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন 22 লক্ষ বর্গ মাইলের শাসক তো কেন্দ্র থেকে রাষ্ট্রের কেন্দ্র থেকে যখন চিঠি যেত বিভিন্ন দায়িত্ববানদের কাছে তখন একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওগো খলিফাতুল মুসলিমিন আপনার কাছ থেকে আমাদের কাছে যেই চিঠিগুলো আসে ওখানে কোনো তারিখ থাকে না সেজন্য আমরা চাই যে এই চিঠিগুলোর মধ্যে তারিখ থাকবে আপনি কিছু একটা করুন যাতে আমরা তারিখ অনুযায়ী চিঠিগুলো পাই এবং সেই তারিখ হিসেবে চিঠিগুলো কাজে লাগাতে পারি আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্টেজে এরকম বড় বড় আশেকরা আসবে ওদের দিকে তাকাইলে হবে না আমার দিকে তাকাইতে হবে আল্লাহ আপনাদেরকে আমার দিকে তাকানোর তৌফিক দান করুক এখন কি হলো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজন ডাকলেন পরামর্শ শুরু করলেন যে কিভাবে আমরা তারিখ গণনা করতে পারি কিভাবে আমরা একটা তারিখ প্রণয়ন করতে পারি তখন কেউ পরামর্শ দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেদিন নবুয়ত প্রকাশিত হয়েছে আরো জোরে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের দেশে একদল অশিক্ষিত আছে কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবার যারা ছাত্রদেরকে পড়ানোর সময় বলেন নবুয়ত লাভ করেছে বলে আমার নবী নবুয়ত লাভ করেছেন আদম আলাইহিস সালামের জন্মেরও আগে আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে কথা বলে না আমার নবীকে প্রশ্ন করা হয়েছে মাথা ওয়াজাবাত লাকান নবুওয়া ওগো নবী আপনার উপরে কখন নবুয়ত অবধারিত হয়েছে স্পষ্ট সহিহ হাদিস আমার নবী বলেছেন আমার উপর নবুয়ত অবধারিত হয়েছে তখন ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ যখন আদম আলাইহিস সালামের রূহ আর বডি আলাদা দুইটাকে এক করা হয় নাই তখন আমার উপর নবুয়ত অবধারিত হয়েছে তাহলে আমার ছাত্র ভাইয়েরা ইউনিভার্সিটির ভাইয়েরা কলেজের ভাইয়েরা আপনাদেরকে একটা তথ্য শিক্ষক দিয়েছে অথবা আল ফাতা গাইডে দিয়েছে হতানহর অথবা কোন বাংলা বইয়ে আমরা দেখেছি যেখানে নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে এমন কথা লেখা আছে এটা লাল কালি দিয়ে কেটে দেবেন ওখানে নবুয়ত লাভ করেছে হবে না নবুয়ত প্রকাশ করেছেন ঠিক কিনা বলেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাকলেন একদল পরামর্শ দিল যেদিন আমার নবী নবুয়ত প্রকাশিত হয়েছে সেদিন থেকে গণনা করা হোক সুবহানাল্লাহ এরপর আরেকজন পরামর্শ দিলেন নবীজি মদিনায় আগমন যেদিন করবেন সেদিন থেকে হোক আরেক দল পরামর্শ দিলেন নবীজি যেদিন থেকে হিজরত মদিনার উদ্দেশ্যে করেছেন সেদিন থেকে হোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেদিন মদিনায় হিজরত করেছেন সেদিন থেকে হিজরি সন গণনা শুরু করেছেন এজন্য আমরা বলি হিজরি নববর্ষ আজি পহেলা মুহররম বাংলাদেশের প্রান্ত থেকে জানাই স্বাগতম
হিজরি সনের প্রবর্তক ফারুকে আজম বাংলাদেশের প্রান্ত থেকে জানাই স্বাগত। আমাদের কাছে টাকা কম, তাই আমরা বেশি বড় আকবরি করতে পারতেছি না, আসগরি তো পারি, ঠিক কিনা জোরে বলেন না? আমরা বিশ্বাস করি বাংলাদেশে ইসলামপন্থী সকল দল একসাথে মিলে যেদিন দুইটা কাজ করতে পারবে, সেদিন আমাদের মধ্যে বহু দ্বন্দ্ব দূর হয়ে যাবে। একটা হলো আমার নবীর আগমনের জশ্নে জুলুস, আর একটা হলো হিজরি বছর আগমনের হিজরি নববর্ষ। হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। আমরা ভেদাভেদ, আমরা কি ভেদাভেদ চাই? আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, আপনার মুখেও দাঁড়িয়ে, আমার মুখেও দাঁড়িয়ে, আপনার কোরআন যেটা আমার কোরআন সেটা, আপনার দিন যেটা আমার দিনও সেটা। আপনার সাথে আমার একটা জায়গায় শুধু মিলছে না, সেটা মিলিয়ে দেন। এটা হলো আসুন ঈদের মিছিল যদি করতে পারেন, ঈদুল ফিতরের মিছিল যদি করতে পারেন, ঈদে মিলাদুন নবীর মিছিলও করি। এরপরে পহেলা বৈশাখের যদি বৈশাখে আকবরি করতে পারি, তাহলে পহেলা মুহররমে আকবরি করি। অসুবিধা আছে? কোন অসুবিধা নেই। এটা তো আমার বাবার প্রোগ্রাম না, আপনার দাদার প্রোগ্রাম না, আপনার নানার প্রোগ্রাম না, এটা নবীর প্রোগ্রাম, ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এরপরে দ্বিতীয় ঘটনা এসেছে, তারিখ তাবারি, তারিখে তাবারি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 388-89। বিশাল লম্বা ঘটনা। আন মাইমুন ইবনে মিহরান, হযরতে মাইমুন ইবনে মিহরান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, বিশাল লম্বা এটা আছে। ক্বালা রুফিয়া ইলা উমর সাকুন মাহিল্লুহু ফি শাবান ফাকালা উমর আইয়ু শাবান। বলে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি দলিল, চুক্তিপত্র পেশ করা হয়। কি পত্র? আরো জোরে, কি পত্র? চুক্তিপত্র, যেখানে লেখা ছিল শাবান মাসে পরিশোধ যোগ্য। কি লেখা ছিল? যে শাবান মাসে পরিশোধ। এখানে একটা ঋণ আছে, এই ঋণটা কখন পরিশোধ করতে হবে? কখন, কোন মাসে? শাবান মাসে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়ু শাবান, কোন শাবান? এটা কি আগামী শাবান, না তার পরের শাবান, নাকি বিগত শাবানে চলে গেছে? কে জিজ্ঞেস করলো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন লোকজন সবাই মিলে পরামর্শ করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে মানুষ সবাই মিলে বলল যে চলেন আমরা একটা হিজরি বা একটা সালের গণনা আমরা নিশ্চিত করি, আমরা একটা তারিখ নির্ধারণ করি। তখন কিছু লোক পরামর্শ দিল রোমানদের, বাইজেন্টাইনদের তারিখ ব্যবহার করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ দিলেন, কিন্তু বলা হলো তারা তো ইতিহাস গণনা করে আলেকজান্ডার, যাকে জুলকারনাইন বলা হয়, আলেকজান্ডারের যুগ থেকে করে। এটা তো অনেক পুরনো এবং দীর্ঘ, অনেক পুরনো এবং দীর্ঘ, আমরা এটা গণনা করলে আমাদের অনেক পিছনে চলে যেতে হবে। আরেক দল পরামর্শ দিল আমরা ফরাসিদের, পারস্যদের ইতিহাস অনুযায়ী গণনা শুরু করি, এটাও অনেক দূরে যেতে হবে, অনেক লম্বা হয়ে যাবে। তো আরেক দল বলল না, পারস্যে যখন নতুন রাজা আসে সে আগের সবকিছু বাতিল করে দেয়, তাই সেটা হবে না। ফরাসিদের নিয়ম হলো নতুন রাজা আসলে পুরান রাজার যে ইতিহাস সব মুছে ফেলতো, তাই লোকজন বলছে এটা হবে না। এরপরে অবশেষে সবাই একমত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর ছিলেন আমরা দেখি। সেই নবীজি মদিনায় 10 বছর ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ঠিক করা হলো হিজরত থেকেই ইসলামী বর্ষপঞ্জির তারিখ গণনা করা হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে প্রথমটাতে আপনারা ঘটনা শুনলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নরদের কাছে চিঠি পাঠিয়েছেন, গভর্নররা বলেছে আমাদের তারিখ দরকার আছে। দ্বিতীয়টাতে হযরত ওমরের কাছে যখন একটা চুক্তিপত্র আসলো শাবান মাসে পরিশোধযোগ্য, তখন তিনি বললেন কোন শাবান, আগামী শাবান না গত শাবান? এই দুই কারণে মিটিং বসলো, সবাই পরামর্শ দিল। কেউ বলল বাইজেন্টাইন অনুযায়ী হবে, কেউ বলল পারস্য অনুযায়ী হবে, কেউ বলল নবীজির ওহী আসার দিন থেকে হবে। তখন সবাই মিলে সম্মত হলো নবীজির হিজরতের দিন থেকে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল বিদায়া ওয়ান নিহায়া, এগুলো অনেক ঘটনা আছে, আমি অনেকগুলো সামনে এনেছি। এরপর তারিখ তাবারি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 389 মধ্যে আছে যে মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণিত এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল যে আপনারা কোন একটা তারিখ ঠিক করেন। রাষ্ট্রের একজন দায়িত্ববান ব্যক্তি এসে কি বলে, আপনারা কোন একটা কি ঠিক করেন, তারিখ ঠিক করেন। তখন হযরত ওমর বললেন তারিখ কাকে বলে? জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটি বলল আজম জাতিগুলো এরকম করে লিখে 1 মাস 1 বছর। 1 মাস বলে আগের জাতিগুলো আজম, যেগুলো আরবের বাইরে, পারস্য রোমানরা, ওরা মাস বছর এরকম লেখে। এরকম মাস বছর লিখতে পারি মতো করে আপনারা তারিখ ঠিক করেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকেও সম্মত হলেন যে নবীজির হিজরতের দিন থেকে আমরা তারিখ এবং বছর লেখা শুরু করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আরো অসংখ্য ঘটনা আছে, এগুলো সব শেষ করা যাবে না। এখন হলো হিজরি মাসের গুরুত্ব কি, কেন পহেলা মুহররমের 1 তারিখ থেকে আমরা গণনা করব, এই মাসগুলো না জানলে কি এমন হয়ে যাবে। এক কবি বড় সুন্দর করে লিখেছে, যে কবির নাম হলো সৈয়দ হাসান মুরাদ কাদেরী। উনি লিখেছেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। কত নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে। 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে। কাঁদে মানে আবার কাঁদতে কাঁদতে ওইটা না, এটা একটা কবিদের জন্য অনেক কিছু জায়েজ আছে। কথা বলে না। কবিদের জন্য অনেক কিছু জায়েজ। এখানে কাঁদে মানে চেতনা, কাঁদে মানে কি অনুভূতি, একটা ফিলিংস। মুসলমানদের মধ্যে সুখ কয়দিন, আরো জোরে কয়দিন, এরপর আর কোনো সুখ নাই। কত নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে। 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে। আখিরি 4 সোমবার আছে ওই সফরে, দোয়া লিখে গোসল করে শেষ বুধবারে। সুবহানাল্লাহ। নহর জানুয়ারির ভিতরে আছে নাকি, ফেব্রুয়ারিতে? এরপরের লাইনের জন্য প্রস্তুতি নেন। জোরে সুবহানাল্লাহ কিন্তু বলবেন এরপরের লাইন শোনার পর। রাজি আছেন তো? আখিরি 4 সোমবার আছে ওই সফরে, দোয়া লেখার গোসল করে শেষ বুধবারে, রবিউল আউয়ালে দেখো নবীর আগমন। মিলাদুন নবীর খুশিতে ভরে তন মন, জশ্নে জুলুসে বাড়ায় মুমিনের ঈমান। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। এরপর রবিউস সানিতে ফাতিহায়ে ইয়াজদুহুম, বড় পীরের আলোচনায় ভাঙে সবার ঘুম। জুমাদাল আউয়ালে হযরত আলীর আগমন, খোদার ঘরে জন্ম নেওয়া তিনি তো একজন। জুমাদাস সানিতে সিদ্দিকে আকবর স্মরণ, প্রিয় নবীর পাশে যিনি আছেন আজীবন। সুবহানাল্লাহ জোরে বলেন। 6 রজব
খাজা বাবার দেখো আজব শান। জেনে রেখো, মনে রেখো ওহে, আর জোরে ওহে, 12ই রজব শেরে বাংলার উরস শরীফে আশেকেরা ভিড় জমায় মাজার শরীফে। 27 রজব দাওয়াত দিলে প্রভু রহমান, মেরাজেতে গেলেন নবী হয়ে মেহমান। শবে বরাত পালন করে নিসফে শাবান, দয়া ক্ষমা মুক্তির মাস মাহে রমজান। শবে কদরে নাজিল হলো আল কোরআন, জেনে রেখো মনে রেখো ওহে। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ। এরপরে বলে শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদেরই উৎসব। ঈদগাহে নামাজ পড়ে খুশির কলরব। জিলকদ মাসে ওফাত পেল শাহে সিরিকুটি, শাহজালাল ইয়ামানি আর গৌসে ভান্ডারী। জিল হজে হজ করে বিশ্ব মুসলমান, 9 তারিখে আরাফাতে করে অবস্থান। 10 তারিখে ইব্রাহিমের স্মৃতিতে কোরবান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। এখন আপনি যদি 12 মাস আরবি না জানেন, আপনি যদি হিজরি বছরের গণনা না জানেন, তাহলে আপনি কেমনে জানবেন কোনটা জিলহজের 9 তারিখ? কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? আপনি ইয়ৌমে আরাফা কেমনে চিনবেন? আপনি ইয়ৌমে আশুরা কেমনে জানবেন? আপনি লাইলাতুল কদর কিভাবে চিনবেন? লাইলাতুল বরাত কিভাবে চিনবেন? আপনি লাইলাতুল মেরাজ কিভাবে চিনবেন? আপনি রমাদান কিভাবে জানবেন? আপনি কোন নিয়ামত ভোগ করতে পারবেন না অন টাইম যদি আপনি আরবি বছর আরবি মাস সম্পর্কে না জানেন, ঠিক কিনা জোরে বলেন না। হিজরি নববর্ষের গুরুত্ব আমাদের কাছে না থাকলেও আরবদের কাছে হিজরি নববর্ষের গুরুত্ব কেমন একটু শোনেন। এই পৃথিবীর প্রথম ঘরের নাম কি? ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম ঘরের নাম কি? আরো জোরে কি? আবার বলেন কাবা। আপনি আপনার ঘর সাজান ছেলের বিয়েতে, আপনি আপনার বাড়ি সাজান মেয়ের বিয়েতে, আপনি আপনার এলাকা সাজান পারিবারিক কোনো অনুষ্ঠানে, আর পুরো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের দিকে তাকিয়ে যেই দোয়া করবেন সেটা কবুল হয়ে যাবে। এবং ওই ঘরের মধ্যে এত মায়া, এত মোহাব্বত, এত টান, আপনি যদি 1000 বার তাওয়াফ করেন আবার মন চাইবে আরেকবার করি। অথচ আমাদের কত দামি দামি টাইলস লাগানো ঘর আছে, কত রং বেরঙের রং লাগানো ঘর আছে, একদিন 2 দিনের পরে আর ভালো লাগে না। কিন্তু এই কাবার দিকে তাকালেই কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনি যখন কাবার দিকে তাকাবেন আপনার মনে হবে জনম জনমের কোন সম্পর্ক আছে আপনার সাথে এই কাবার। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার মনে হবে না যে এটা আপনার জীবনে প্রথম দেখেছেন, আপনার মনে হবে আপনার সাথে এই ঘরের গভীর একটা সম্পর্ক আছে। আপনি বিদায় নিতে পারবেন না, বারবার ঘুরে ঘুরে যেতে মন চাইবে। ওই কাবা ঘরকে প্রত্যেক বছর যেদিন সাজানো হয় সেই দিন হলো পহেলা মুহররম। জোরে বলেন সুবহানাল্লাহ। নরমাল সাজনা, এমন একটা গিলাপ চড়ানো হয় যেটাকে কিসওয়াতুল কাবা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বছর সেই গিলাপ প্রস্তুত করা হয়েছে 11 মাস ধরে। পহেলা মুহররম গিলাপ চড়ানোর পর আবার আগামী বছরের আগামী
পহেলা মুহররম এর জন্য গিলাপ প্রস্তুত করা শুরু হয়ে গেছে। গত 11 মাস ধরে এই গিলাপ প্রস্তুত করা হয়েছে। সেই গিলাপে মোট 68 ভার্স, 68টা কোরআনের আয়াত সুতা দিয়ে অঙ্কন করা হয়েছে। সেই গিলাপের মোট ওজন হলো 1415 কেজি। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই গিলাপে 60 কেজি রূপা, 12 কেজি সোনা, 60 কেজি রূপা, 12 কেজি স্বর্ণ মিশ্রিত রূপার সুতা ব্যবহার করা হয়েছে এই 68টা আয়াত অঙ্কন করার জন্য। এরপরে সেই গিলাপে মোট 885 কেজি উচ্চমানের ন্যাচারাল সিল্ক, প্রাকৃতিক সিল্ক ইউজ করা হয়েছে। সেই গিলাপে মোট 47 থান কালো সিল্ক, 400 কেজি তুলা ব্যবহার করা হয়েছে। চলো বলেন সুবহানাল্লাহ। এই আজিম শান কাজ যে হলো, আমাদের প্রজন্ম কি জানে? আচ্ছা, কাবাগরের গিলাপ যে পহেলা মুহররমের দিন পাল্টানো হয়েছে, আপনারা কে কে জানতেন? একটু হাত তোলেন তো। মারহাবা, অনেকেই জানতেন, বেশ কিছু জনকে পেয়েছি। আমরা শান্তি পেয়েছি যে আপনারা এই খবরটা রেখেছেন। পহেলা মুহররমের দিন কোন দল জিতেছে এটা কিন্তু সবাই জানে, অনেকে জানে। কিন্তু ওই দিন যে বিশ্বের শ্রেষ্ঠ উম্মুল কোরা কাবা মক্কাতুল মুকাররমা, আর মক্কাতুল মুকাররমার একেবারে নাবিতে কাবাতুল্লাহ, যেটা তাওয়াফ করার জন্য প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা দুটুকরো কাপড় পরে লব্বাইক লব্বাইক বলে যায়। সেই কাবাগরের গিলাপ পরিবর্তন হয় পহেলা মুহররম হিজরি নববর্ষের দিন। তাহলে বলেন হিজরি নববর্ষের মূল্য আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে এই মূল্য বোঝার তৌফিক দান করুক। ভবিষ্যতে এই হিজরি নববর্ষকে আরো আজিম ও শান ভাবে ইন্তজাম করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হিজরি নববর্ষ, হিজরি সন আমাদেরকে একটা মেসেজ দেয়, আমরা যেন অটল থাকি, আমরা যেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমাদের অনেক ভয় আসবে, ভয় দেখে পালানো যাবে না, ভয়কে জয় করতে হবে। কথা দিয়ে নয়, কাজ দিয়ে। ঠিক কিনা বলেন? দরবারে শ্রীকুটের অনুসারীরা গাউসিয়া কমিটির অনুসারীদেরকে স্পষ্ট লাইন জানিয়ে দেওয়া হয়েছে, কাম করো। কি করবেন? যে কাম, বাত করো বলেন নাই। কি বলেছেন? আপনাকে ফেসবুকে লিখে সেরা হওয়ার দরকার, আপনাকে চার দোকানে তর্ক করে শ্রেষ্ঠ হওয়ার দরকার। আপনি কাজ করেন এমন ভাবে যেন যারা আপনাকে পছন্দ করে না, ওরাও যেন আপনার কাজে আপনাকে পছন্দ করতে বাধ্য হয়। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই লাইন মনে রাখবেন, তরুণ প্রজন্মকে বলছি। নো এনি কাইন্ড অফ রং ডিবেট। কারোর সাথে কোনো তর্কে যাওয়ার সময় সুযোগ আমাদের নাই। আমাদের নির্ধারিত এজেন্ডা আছে। আমাদের এজেন্ডা ক্ষমতার এজেন্ডা নয়। ঠিক কিনা বলেন? আমাদের এজেন্ডা টাকা পয়সা ধন দৌলতের এজেন্ডা নয়। আমাদের এজেন্ডা হলো মদিনাওয়ালার এজেন্ডা, যেখানে মানব সেবা, নামাজ, রোজা, হজ, যাকাত, নবী প্রেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করে এগিয়ে যাওয়া। আমাদের নির্ধারিত সিলেবাস আছে। আমরা যারা গাউসিয়া কমিটিকে পছন্দ করি, গাউসিয়া কমিটির অনুসারী আছি, আমাদের কাজ হলো কাম করো। ঠিক কিনা? জোরে বলেন না। কি করবেন? আবার বলেন কি করবেন? তো কেউ যদি আপনাকে উল্টাপাল্টা কিছু বলে, বকা দেয়, গালি দেয়, বাধা দেয়, আপনার দায়িত্ব হলো ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
জাহিল যখন আপনার সামনে কথা বলবে, মূর্খ কেউ, তখন আপনার দায়িত্ব তার সাথে তর্ক করা না, সালাম দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? সালাম দিয়ে দেবেন। এই মেসেজটুকু মনে রাখবেন। আমরা আওলাদে রাসূলের তত্ত্বাবধানে আছি। আজকে যার কারণে কারবালা, সেই ইমাম হোসাইনের সন্তান গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা। আর গাউসিয়া কমিটিটা যার নামে, শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি নজিবুত তরফাইন সৈয়দ, উনি বাবা মা দুই দিক থেকে হাসানি হুসাইনি। সুতরাং তর্ক করে, ঝগড়া করে, বিবাদ করে আমরা কখনোই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা সবাইকে সালাম দেব, ভালোবাসা দেব, দাওয়াত দেব। ঠিক কিনা জোরে কথা বলেন তো? তাহলে এক নম্বর দায়িত্ব হলো অটল থাকা। কি থাকা? অনেক অফার আসবে, অনেক ধরনের ডাক আসবে, অনেক লোভনীয় কিছু আসতে পারে, আমরা সেদিকে যেতে পারবো না। আমাদের সামনে ভয় আসবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে। ঠিক কিনা বলেন? ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ ক্ষতি করার মাধ্যমে পরীক্ষা করা হবে। ওয়াল আনফুস, সন্তান কেড়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করা হবে। ওয়াস সামারাত, ক্ষেত খামার নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করা হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, এসব হওয়ার পরে যদি আমরা ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকতে পারি, তখনই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা মুসিবতে পতিত হয়, হাই হুতাশ করে না, মাথা ফাটিয়ে ফেলে না, সুইসাইড করে না, লাভ দেয় না, ঝাঁপ দেয় না, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিয়ে গেছো, তুমি আবার দিয়ে দেবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে দুরূদ এবং রহমত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। জোরে বলো সুবহানাল্লাহ। আপনাদের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে দাওয়াতুল খায়র। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন, জোরে। এই ফিতনার যুগে গাউসিয়া কমিটিকে ধরে রাখেন, জামে আঞ্জুমানের নির্দেশনা অনুযায়ী চলেন, দাওয়াতুল খায়র ধরে রেখে নিজের ঈমান আমলকে মজবুত করেন। রাখতে যদি চাউরে ঈমান, সিরি কুটির ধরো দামান। রাখতে যদি চাউরে ঈমান, সিরি কুটির ধরো দামান। রাখতে যদি চাওরে ঈমান, সিরি কুটির ধরো দামান। ঈমান থাকলে সবই আছে, ঈমান থাকলে সবই আছে। ভয় কি মোদের, চিন্তা কি, সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদিরি। তাহার তরে দিতে পারি নিজের জান কোরবানি, সৈয়দি মুর্শিদি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাকে শ্রীকুট দরবার সচক্ষে দেখে আসার সুযোগ দিয়েছেন। ভবিষ্যতে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ সেই সফরনামা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।